ডিম রান্না করার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আদা আর পেঁয়াজ। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবারে আমি ডিমটা রান্না করব। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এবারে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ হওয়া ডিমগুলোকে ভেজে নেব। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। সামান্য হলুদ দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। জিরে, তেজপাতা, এবার আলু, আলুগুলো একটু হালকা ভেজে নিতে হবে। হয়ে গেছে। এবারে এই যে বাটাগুলো দিয়ে দিলাম। এইভাবে কষাতে থাকুন আলু দিয়ে। একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, পরে আবার দেব। হালকা আছে, মিডিয়াম আছে, কষাতে থাকুন এভাবে। তেল ছেড়ে এসছে। আমি একটু কম তেলে রান্না করছি, আপনারা চাইলে বেশি করে তেল দিতে পারেন। তার জন্য আমি আস্তে 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 রান্না করছি। ধীরে ধীরে ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো আজকে, শুকনো লঙ্কা দেবো না। আর একটু জল দেবো। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি ডিমগুলো ঢেলে দেব। ডিমগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট এভাবে ঢাকা দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, আমি না এতে ফুটে উঠেছে। এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা একটু পরে দিলাম, আপনারা চাইলে আগেও দিতে পারেন কষানোর সময়। আর একটু 2 মিনিট ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
2 মিনিট ফোটার পরে আমি ঢাকা দেব। আমি গরম মশলাটা দিয়ে দেব। হয়ে গেছে আমার ডিমের ঝোল, ডিমের তরকারি। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার ডিমের তরকারি রেডি। খুব ভালো লাগছে না? দেখুন, আজকে ডিম আর বেগুন সুন্দরী দিয়ে ভাত খাবো।